ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ কর্মযোগের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা নিয়ে আমাদের সবসময় অসুবিধার মধ্যে দিয়ে চলতে থাকি, ঠিক বোঝা যেন খুব মুশকিল। সেটি নিয়েই আলোচনা হবে। কয়েকটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর মধ্যে একটি কর্তব্য কর্ম করা আর ভালোবেসে কর্ম করা, কর্তব্য কর্ম ডিউটি আর ভালোবেসে করা, সেটি ভালোবেসে করা। এই দুটির মধ্যে স্বামীজি কোনটা চেয়েছেন, দুই কর্মের ব্যাখ্যা। আর নিরন্তর কর্তব্য করতে করতে আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারি কিভাবে, তার আলোচনা। আরেকটি প্রশ্ন এসেছে কর্তব্য কর্মের জন্য কর্ম করা, মানে ডিউটি ফর ডিউটি সেক। এই ডিউটি ফর ডিউটি সেক স্বামীজি এটি বলেছেন হিন্দু ধর্ম বলে একটি বক্তৃতায়, তৃতীয় খণ্ডে আছে বাণীয় রচনায়। সেখানে দুটি শব্দ ব্যবহার করছেন, ভালোবাসার জন্য ভালোবাসিতে হইবে, কর্তব্যবোধেই কর্ম করিতে হইবে, এরকমভাবে বলেছেন। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা শুরু করব কর্তব্য কর্ম। আর বিশেষ কারোর কোনো প্রশ্ন ছিল না, যারা পড়েছেন তাদের মধ্যে এরকম প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল, সেটি যারা আমাদের দেশরক্ষী, তারা যখন কোনো দেশ রক্ষার স্বার্থে কাউকে হত্যা করে, সেটি তার পাপ হবে না পুণ্য হবে? এমনি কাউকে হত্যা করা তো পাপ, তখন সেটি কিভাবে দেখা যাবে? স্বামীজি কর্তব্যকর্মে বলতে বলতে এখানে বলেছেন। সবগুলো প্রশ্নের উত্তর এখানেও রয়েছে, আমরা এখান থেকে যতদূর সম্ভব দেখব। তাহলে কর্তব্য কি, এই কর্তব্য সম্পর্কে ধারণা, সাধারণ ধারণা। কর্তব্য বলতে বোঝায় আমাদের প্রত্যেকের পরিবারে, সমাজে যার যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী সমাজ একটা নির্ধারণ করে দিয়েছে এটি তার কর্ম। শিক্ষক যেরকম কর্ম করতে চাইছে সেই রকম। আচ্ছা, আমি বাকিরা দেখুন তো সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, হাত তুলে দেখান তো কার কার অসুবিধা হচ্ছে শুনতে। কারোর শুনতে অসুবিধা হচ্ছে দেখুন তো। আচ্ছা, আর কারোর কোনো অসুবিধা হচ্ছে শুনতে? শুনতে অসুবিধা হলে পরে সাউন্ডটাকে বাড়িয়ে দিন, নিজের ফোনের সাউন্ডটা, তাহলে ঠিক হবে। তাহলে বোঝাতে চাইছেন এই কর্তব্যের সাধারণ ধারণা হচ্ছে আমরা যে যে অবস্থানে রয়েছি, বলা হয় ব্যক্তি, তার একটা অবস্থান রয়েছে। পরিবারে তার ছেলে, স্কুলে হয়তো শিক্ষক, আবার যদি তার বিজনেস থাকে সেখানে বিজনেসম্যান। প্রত্যেকটা জায়গায় তাহলে বোঝানো হচ্ছে ওই অবস্থান অনুযায়ী কর্ম করা, সেই কর্মটা তার হচ্ছে কর্তব্য। কর্তব্যকে ডিউটি কনসেপ্ট দিয়ে বলা হয়। এই ডিউটি কনসেপ্টের অনেক জায়গাতে বলা হয়েছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, সবেতেই রয়েছে ডিউটির কনসেপ্ট। তো ডিউটির কনসেপ্ট দিয়ে এখানে কীরকমভাবে বোঝানো হচ্ছে, স্বামীজি কীরকম বোঝাতে চাইছেন, সেটি হচ্ছে কর্মযোগের তত্ত্ব বুঝিতে হইলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাকে বলে। হঠাৎ করে এরকম কর্মযোগের তত্ত্ব বুঝিতে হইলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাহাকে বলে কেন বলতে চাইছেন? না, কর্মের সঙ্গে কর্তব্য একটি জড়িত আছে। আমরা বলি এটি আমার কর্তব্য, এটি আমার অকর্তব্য। সেই কাম্য কর্ম করা বা কর্তব্য কর্ম করা এই রকম। আমাকে যদি কিছু করিতে হয় তবে প্রথমেই জানিতে হইবে ইহা আমার কর্তব্য, তবেই তাহা করিতে পারিব। তাহলে যদি আমাকে কিছু করতে হয় প্রথমেই জানতে হবে আমার কর্তব্য। এখন এই আমার কর্তব্য মানে আমি বর্তমান কোন অবস্থায় রয়েছি, তাহলে সেটি জেনে তাহলে আমি কাজটা করতে পারবো। আবার বলছেন
কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন। তাহলে জাতির মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অবস্থান ভেদে, মানে পুরুষের একরকম কর্ম হবে কর্তব্য কর্ম, নারীর একরকম কর্তব্য কর্ম হবে। কীরকম না, পুরুষের যদি মনে করা হয় তার হচ্ছে বড় হয়ে সংসার জীবনে পিতৃধর্ম পালন করবে, আর নারীর ক্ষেত্রে তিনি মা হয়ে মাতৃধর্ম পালন করবেন, তাহলে পুরুষ পুরুষের মতো ধর্ম করবেন, নারী নারীর মতো ধর্ম করবেন। তাহলে কোথায় সামঞ্জস্য আছে? দুটোর মধ্যে একই থাকবে। বলছেন জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গভেদে কর্তব্য কর্ম আলাদা। স্বামীজি উদাহরণে বলছেন, মুসলমান বলেন, তাহার স্বাস্থ্য কোরআনে যাহা লিখিত আছে তাহাই তাহার কর্তব্য। একই রকম প্রত্যেক ধর্মের মানুষ সে বলবে আমার ধর্মগ্রন্থে যা বলেছে সেটি আমার কর্তব্য কর্ম। একই রকম হিন্দু বলবে তাহার বেদে যাহা আছে, বেদ আমাদের সাধারণভাবে বেদ আমরা জানিই না, তো আমরা কি দেখি না, আমরা স্মৃতিশাস্ত্রগুলো যেমন বলেছে, তো স্মৃতি পুরাণ এইরকম চলতে চলতে সমাজে যেমন চলে, সেই চলতে চলতে পরিবারে যেরকম চলে সেটিকেই আমরা কর্তব্য কর্ম বলছি। আবার খ্রিস্টান কীরকম বলবেন, তাহার বাইবেলে যাহা আছে তাহাই তাহার কর্তব্য। তাহলে প্রত্যেকেই কি দেখাচ্ছে, তার শাস্ত্রগ্রন্থ দেখাচ্ছে সেটি তাহার কর্তব্য কর্ম। সুতরাং আমরা দেখিলাম জীবনের বিভিন্ন অবস্থায়, মানে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, প্রত্যেকটি অবস্থায় কর্তব্য যেন আলাদা আলাদা হলো। ইতিহাসের বিভিন্ন যুগে ও বিভিন্ন জাতির ভিতর কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন। তাহলে কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন হলো। অন্যান্য সার্বভৌম ভাববোধক শব্দের ন্যায় কর্তব্য শব্দেরও স্পষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব। তাহলে স্পষ্ট কর্তব্যের সংজ্ঞা দেওয়া খুব মুশকিল হয়ে যায়। কেন? এইটা কর্তব্য, এটি অকর্তব্য বলা সম্ভব হচ্ছে না। কেন না, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে সব আলাদা। তাহলে কর্মজীবনে উহার পরিণতি ও ফলাফল জানিয়াই আমরা উহার সম্বন্ধে একটা ধারণা করিতে পারি। এবার বলছেন কর্মজীবনে উহার পরিণতি, তাহলে কর্ম করলাম, তাহলে কর্মজীবন হলো, কর্ম করার সময় তার ফলাফল পাচ্ছি। এইবার কোনো কর্মের ফলে যদি কর্মটি করার পরে আমার বিষণ্ণ ভাব, আমার মধ্যে অপরাধ বোধ, আমার মধ্যে হীন মানসিকতা এই রকম যদি হয়, তখন মনে করতে হবে আমি যে কর্মটি করেছিলাম সেই কর্মটি আমার কর্তব্য কর্ম ছিল না। তো যখন কর্তব্য কর্ম ছিল না তখন একরকম, আর যখন কর্তব্য কর্ম ছিল তখন একরকম। আমরা যদি মনে করি দস্যু রত্নাকরের কথা, দস্যু রত্নাকর পথের মধ্যে থেকে যারা যেত, তাহলে দস্যু রত্নাকর যখন জঙ্গলের পথে যখন কোনো পথিক যেত তার সমস্ত জিনিসপত্র হরণ করতেন, মারধরও করতেন, যেমন দস্যুরা যেমন করেন। কালচক্রে নারদের সঙ্গে সাক্ষাৎ, তখন বলছেন, নারদ বলছেন তুমি তো পাপ কর্ম করছো। বলছেন না, আমি পাপ কর্ম করছি না। যে পাপ কর্ম কার জন্য করছো? তখন ধারণা ছিল দস্যু রত্নাকরের যে সে যা কর্ম করছে কর্মফল যা আসছে, মানে প্রথম কর্মফল কি, যদি আমি দস্যুবৃত্তি করি প্রথম কর্মফল হচ্ছে আমি খুব সহজেই অনেক অর্থ সম্পদ লাভ করতে পারি। এটি প্রথম। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে বাড়ি সবার প্রতিপালন হয়ে যাচ্ছে, মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে সেই কষ্টের ফল যে তার কাছে আসবে সে ভাবছে যে তার ফলগুলো সবাই ভাগ করে নেবে, পরিবারের সবাই। বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা বলে না, তোমার কর্তব্য তুমি আমাকে দেখবে, তোমার পাপ কর্মের ফল তো আমি নিতে পারবো না। স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে স্ত্রীও বলছেন যে দেখো আমি তো বিবাহের সময় তোমায় কথা দিয়েছিলাম, এরকম কথা দিতে হয় যে আমি সুখ আর দুঃখের সঙ্গে থাকবো, তোমার পাপের সঙ্গে থাকবো সেটি তো কথা দিইনি আমি। তখন বুঝতে পারলো এইগুলো পাপ, এর সঙ্গে আমার সঙ্গে আর কেউ থাকবে না। তারপর ও একদম নারদের পায়ে পড়ল। তখন নারদ মুনি বলছেন যে তাহলে তুমি এখন রাম নাম করো। তো রাম নামও উচ্চারণ করতে পারতো না, পরে সেখান থেকেই তার পরিবর্তন হয়, তিনি ঋষি বাল্মীকি হয়ে গেলেন। তাহলে এই যে পরিবর্তন হয়, তো যতক্ষণ তিনি দস্যুবৃত্তি করছিলেন ততক্ষণ তার মধ্যে ওই চেতনাটাই ছিল না।
তাহলে চেতনার জাগরণে তার পরিবর্তন। সেই জন্য বলছেন কর্মজীবনে তার উহার পরিণতি, ফলাফল, এই দুটো জানি, তখন আমরা বুঝতে পারবো তিনি কর্তব্য কর্ম করেছেন। যখন বীর সাহসিকতার সঙ্গে একজন আরেকজনের প্রাণটা রক্ষা করে, তখন তার গর্বে বুকটা ফুলে ওঠে। সে হয়তো একজনের প্রাণ বাঁচাতে গিয়ে আরেকজনকে হয়তো হত্যা করলো, দস্যুকে হত্যা করলো। দস্যুকে হত্যা করে তার কখনো কোনো কুণ্ঠাবোধ হলো না, না তার দস্যুবৃত্তি, আমি তার কাছ থেকে তো আমি প্রাণটাকে বাঁচাতে পেরেছি, সেই জন্য সে সেখানে আনন্দ করবে, সে জয় উল্লাস করবে, সে বলবে হ্যাঁ আমি একটা ভালো কোনো কাজ করেছি। তাহলে এই কর্তব্য কর্মই বুঝিয়ে দেবে সে তার ফলেতে সে সেটা ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে। এবার কতগুলো ঘটনা পরস্পর স্বামীজি দেখাতে চাইবেন। যখন আমাদের সম্মুখে কতগুলি ঘটনা ঘটে, তখন আমাদের সকলেই সেগুলি সম্বন্ধে কোনো বিশেষভাবে কার্য করিবার জন্য স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হয়। দুটো জিনিস বলছেন, একটা হচ্ছে স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার। স্বাভাবিক বলছেন যারা পূর্বজন্ম মানেন না বা পূর্বজন্ম সম্পর্কে ভাবতে পারছেন না, কারণ এগুলো সব বিদেশে লেকচার দেওয়া, তাহলে তারা কি বুঝতে পারছে না, সেগুলো হচ্ছে ন্যাচারাল টেন্ডেন্সি, স্বাভাবিক। তাহলে স্বাভাবিক এই বিষয়টা বলছেন যে স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হল। সেই ভাবের উদয় হইলে মন সেই পরিবেশ সম্বন্ধে চিন্তা করিতে আরম্ভ করে। তাহলে কোনো একটা পরিবেশে পৌঁছালাম, তারপর হয় পূর্ব সংস্কার অনুযায়ী বা স্বাভাবিকভাবে কোনো জায়গায় গেলাম, মন তারপর সেখানে আস্তে আস্তে সেইভাবে চিন্তা করতে থাকে। কখনো মনে হয় এরূপ অবস্থায় এইভাবে কর্ম করাই সঙ্গত, তখন মনে হবে এইভাবে কর্ম করাই সঙ্গত। আবার অন্য সময়ে ঠিক সেই রূপ অবস্থা হইলে সেইভাবে কর্ম করা অন্যায় বলিয়া মনে হয়। তাহলে একই ধরনের কাজ অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হবে এটি করাই সঙ্গত, আরেকটিকে করাকে বলা হবে অন্যায়। সর্বত্রই কর্তব্যের এই সাধারণ ধারণা দেখা যায়। তাহলে সাধারণ ধারণা বলছেন প্রত্যেক সৎ ব্যক্তি নিজ বিবেকের আদেশ অনুযায়ী কর্ম করিয়া থাকেন। এখানে নিয়ে আসছেন বিবেক। তাহলে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এখানে বিবেক। বিবেক মানে হচ্ছে সাধারণভাবে আমরা গভীরভাবে যখন চিন্তা করি, তখন আমি ঠিক না আমি ভুল, আমার মধ্যে আমাদের দুটি সত্তা আছে, একটি নিম্নতর সত্তা, একটি উচ্চতর সত্তা। নিম্নতর সত্তা হচ্ছে আমি যখন জাগ্রত, স্বপ্ন এই সময় থাকি, আর সুষুপ্তিতে আমাদের উচ্চতম সত্তাটা জাগে, সেটি সাক্ষী স্বরূপভাবে। এই বাকি যে সব সময় কাজ করছি, যখন গভীরভাবে সেই কাজটা করার পর চিন্তা করছি যে আমি কাজটা ঠিক করেছি, আমি কাজটা ঠিক করিনি, এটা হচ্ছে বিবেকের আদেশ অনুযায়ী। এই বিবেকের আদেশ অনুযায়ী কাজ তখনই করা সম্ভব হয় যদি আমরা ভাবিয়া করিয়া কাজ। কাজ করার আগে অনেক ভাবি, তখন দেখব বিবেকের দ্বারা আমরা কাজটা করছি। এইবার একটা ঘটনা বলছেন কি হয়। কিন্তু বিশেষ কোন গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে? বিশেষ একটা গুণ আছে যেটা কর্মটাকে কর্তব্য বলে দেবে। যদি একজন খ্রিস্টান সম্মুখে গোমাংস পাইয়া নিজের প্রাণ রক্ষার জন্য আহার না করে, অথবা অপরের প্রাণ রক্ষার জন্য তাহাকে না দেয়, তাহা হইলে সে নিশ্চয় বোধ করিবে যে তাহার কর্তব্যে অবহেলা হইতেছে। তাহলে তার কর্তব্যের অবহেলা কীরকম হলো? আর গোমাংস রাখা হলো, তাহলে বিশেষ পরিস্থিতিতে নিজে খাওয়া আর নিজে না খাওয়া, এই যে বলতে চাইছেন, তাহলে বলছেন যে কর্তব্য অবহেলা হচ্ছে যদি সে খায় বা না খায় বা অন্যকে না দেয়, কারণ এটি তাদের আহার্য। কিন্তু একই বিষয় কিন্তু একজন হিন্দু যদি ঐরূপ ক্ষেত্রে উহা ভোজন করিতে সাহস করে অথবা অপর হিন্দুকে উহা খাইতে দেয়, সেও নিশ্চয় সমভাবে বোধ করিবে যে তাহার কর্তব্য পালন করা হইল না। তাহলে কর্তব্য পালন করা হইল না বলে এই কিছুদিন আগে আমাদের কয়েকজন মহারাজ গিয়েছিলেন এই দার্জিলিং ম্যালেতে। যে দোকানদার তিনি মনে করেছেন সাধু নিশ্চয়ই নিরামিষ খান, আর তার একই রান্নাঘরে নিরামিষ আমিষ রান্না হয়, সেই দোকানদারের মালিক এসে বললেন
যে আমার এখানে সব ধরনের মাংস রান্না হয়, নিরামিষও হয়, আপনারা সাধু, আপনাদেরকে আমি এখান থেকে কোনো জিনিস দিতে পারবো না। তাহলে তার ধর্ম হচ্ছে কীরকম? এই যে প্রকৃত হিন্দু যদিও হবে, তখন সে আর দিতে পারবে না। তাহলে সে নিজে কি বলছেন? নিজে ওটি খাবে না আর নিজে ওটি দেবে না। দিলে কি বলবেন? যে কর্তব্য পালন হলো না। তাহলে কর্তব্য হচ্ছে একটা বিশেষ ধারণা, যে ধারণার মধ্যে দিয়ে আমরা চলেছি। হিন্দুর শিক্ষা ও সংস্কার, তাহলে হিন্দুর শিক্ষা ও সংস্কার তাহার হৃদয়ে ঐরূপ ভাব আনিয়া দিবে। তাহলে হিন্দুর সংস্কারে একরকম ভাব, আবার খ্রিস্টানের সংস্কারে একরকম ভাব। গত শতাব্দীতে ভারতে বলছেন ঠগ নামে কুখ্যাত দস্যু দল ছিল। তাহাদের ধারণা ছিল যাহাকে পাইবে তাহাকেই মারিয়া সর্বস্ব অপহরণ করাই তাহাদের কর্তব্য। আর যে যত বেশি লোক মারিতে পারিত, সে নিজেকে তত বড় মনে করিত। সাধারণত একজন পথে বাহির হইয়া আর একজনকে গুলি করিয়া হত্যা করিলে অন্যায় কার্য করিয়াছে মনে করিয়া দুঃখিত হইয়া থাকে। তাহলে কি বলছেন? সাধারণত, তাহলে একজন আর একজনকে যদি হত্যা করে, তাহলে সে মনে করবে আমি ভুল কাজ করলাম, অন্যায় কাজ করলাম, দুঃখিত। কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্যদলের অন্তর্ভুক্ত হইয়া শুধু একজনকে নয় 20 জনকে গুলি করিয়া হত্যা করে, তবে সে আনন্দিতই হয় এবং ভাবে সে অতি সুন্দর রূপে তাহার কর্তব্য সম্পন্ন করিয়াছে। তাহলে একই ঘটনা ঘটল, কিন্তু সেখানে সে কি করছে? সৈন্যদলের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোনো না কোনো দেশের সৈন্য। তার কর্তব্য কর্ম হচ্ছে দেশকে রক্ষা করা। তাহলে দেশের স্বার্থে তিনি কয়েকজনকে হত্যা করলেন। তখন তিনি মনে করবেন আমি যেহেতু সৈন্য, দেশ রক্ষা করাটাই আমার কাজ, তাহলে এটি আমার কর্তব্য কর্ম। অতএব এটি বেশ সহজেই বোঝা যাইতেছে যে কি করা হইয়াছে বিচার করিয়াই কর্তব্য নির্ধারিত হয় না। তাহলে কি করা হচ্ছে সেটি নয়, তাহলে ব্যক্তি এবং পরিস্থিতি বলে দেবে কর্তব্য কর্ম হলো কি কর্তব্য কর্ম হলো না। আমরা একটা সমস্যার কথা দেখি। বলরাম বসুর বাবা সম্ভবত, বা বলরাম বসু নিজেরও হতে পারে, আমি ঠিক মনে করতে পারছি না। ঘটনাটা হচ্ছে তিনি খুব বৈষ্ণব, তার প্রাণী হত্যা করা খুব কষ্টের ব্যাপার, তিনি হত্যা করতে পারেন না। এইদিকে দেখছেন বাড়িতে খুব আরশোলা না এরকম ছারপোকা কিছু একটা হয়েছে। এখন সেই দিনকেই তিনি দক্ষিণেশ্বরে গেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুর হৃদয়কে বলছেন যে বালিশটাকে রোদে দিতে, আর সেখানে যে পোকাগুলো আছে সেগুলোকে মারতে বলছেন। ওটা দেখার পরেই, ওটা শোনার পরেই ধারণা হলো যে ঠাকুর কি চাইছেন। বলছেন, ঠাকুর প্রসঙ্গে বলছেন যে অধ্যাত্ম পথে যা কিছু অন্তরায় তাকে নির্মূল করতে হবে। তাহলে অধ্যাত্ম পথে মানে এই জীবন পথে আমি একটু ঘুমাবো, তাতে পোকাগুলো অনিষ্ট করবে, তো সেখানে তাদের মারাটা কোনো অপরাধ নয়। তাহলে এই অধ্যাত্ম পথে একই রকমভাবে আমি যে দেশে থাকবো, সেই দেশের শান্তি সুরক্ষার জন্য এই দস্যুদের হত্যা করা বা দস্যুদের অপসারিত করা, সেটি দেশের মানুষের শান্তির জন্য, সেটি পাপ কাজ হবে না, এরকম বলছেন। তাহলে কর্তব্য কর্ম কি বলতে চাইছেন? তাহলে কোনো কাজ দেখেই সহজে বোঝা খুব মুশকিল। বিচার করিয়া কর্তব্য নির্ধারণ করতে গেলে জানতে হবে পরিস্থিতি আর ব্যক্তির অবস্থান। এইবার বলছেন, সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব। তাহলে ব্যক্তি নিরপেক্ষভাবে আমি ব্যক্তি বললাম না, পরিস্থিতি বললাম না, তাহলে কর্তব্যের সংজ্ঞা দেওয়া যাবে না। তাহলে এটি কর্তব্য আর এটি কর্তব্য নয় বা এটি অকর্তব্য, এরূপ নির্দেশ করিয়া কিছু বলা যায় না। তাহলে কি হবে? তবে ব্যক্তি অর্থাৎ সাবজেক্টিভ বা অধ্যাত্মের দিক হইতে কর্তব্যের লক্ষ্য নির্ণয় করা যাইতে পারে। যে কোনো কার্য ভগবানের দিকে লইয়া যায় তাহাই সৎকার্য। স্বামীজি একদম পরিষ্কার বলছেন, যে কোনো কর্ম
যে কার্য ভগবানের দিকে নিয়ে যাবে সেটি হচ্ছে সৎ কার্য। আর যে কোনো কার্য আমাদিগকে ভগবান থেকে দূরে কিংবা নিম্ন দিকে লইয়া যায় তাহা হচ্ছে অসৎ কার্য। তাহলে ভগবানের দিকে যাওয়া বলতে কি বোঝাবে? সাধারণভাবে ভগবানের দিকে যাওয়া অর্থাৎ সৎ গুণরাজি অবলম্বন করা। সত্যগুণের পথে এগিয়ে যাওয়াটাকে বলা হবে ভগবানের পথে যাওয়া। তাহলে সেখানে কি দয়া, মায়া, তিতিক্ষা, সদ্ভাব এসবগুলো সব চলে আসবে। অধ্যাত্মভাবের দিক হইতে দেখিলে আমরা দেখিতে পাই কতকগুলি কার্য আমাদিগকে উন্নত ও মহান করে। তাহলে কতকগুলো কার্য আমাদের উন্নত করবে, আমাদের মহান করবে, আর কতকগুলি কার্যের প্রভাবে আমরা অবনত ও পশু ভাবাপন্ন হইয়া পড়ি। তাহলে অবনত অর্থাৎ আদর্শ থেকে চ্যুত হয়ে যাওয়া, আর পশুর যে গুণাবলী সেই গুণাবলীগুলো গ্রহণ করে পশু ভাবাপন্ন হয়ে গেলাম। তাহলে কি হচ্ছে? কর্ম আমাদের উন্নত ও মহান করতে পারে, আবার কতকগুলো এরকম কর্মের ভাব বা কার্যের প্রভাবে আমরা অবনত হতে পারি, পশু ভাবাপন্ন হতে পারি। কিন্তু সর্বাবস্থায় সর্ববিধ ব্যক্তির পক্ষে কোন কার্যের দ্বারা কিরূপ ভাব আসিবে তাহা নিশ্চয় করিয়া বলা সম্ভব নয়। তথাপি সকল যুগের, সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষ কর্তব্য সম্বন্ধে একটি ধারণা এক বাক্যে স্বীকার করিয়া লইয়াছে এবং উহা এই সংস্কৃত শ্লোকার্থে বর্ণিত হইয়াছে। এখানে স্বামীজি বলছেন, সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। এই পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম এটি বলছেন সকল যুগের, সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষ কর্তব্য সম্বন্ধে এটিকে গ্রহণ করেছে। তাহলে সর্বশাস্ত্র পুরাণেষু যদি বলা হয় তখন মনে হয় যে কেবলমাত্র ভারতবর্ষের জন্যই। সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম, এই পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। এবার দেখাচ্ছেন অদ্ভুত অবস্থা। এই পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, এই পরোপকার বলতে তখন বলবে পরের উপকার। প্রথমেই বেশিরভাগ ধর্মের মানুষ মনে করে তিনি কি আমার ধর্মের অন্তর্ভুক্ত? যদি আমার ধর্মের অন্তর্ভুক্ত হয় তাহলে আমি তার জন্য, সে নিজের ধর্মের মানুষেরই একজন অন্যের করবে, তখন পরের উপকার হবে। এবার পাপায় পরপীড়নম সেটি খেয়ালই করেন না, কারণ সেখানে বিস্তারটা একদম নেই, সংকীর্ণ মনোভাব এটিকে এনে দিয়েছে। এটা স্বামীজি বলছেন বিভিন্ন দেশ তার ভৌগোলিক অবস্থান এবং মানসিকতার জন্য তারা এই ধর্মের বিস্তৃতিটাকে নিজেদের ওই ক্ষুদ্র সীমাবদ্ধ রূপে দেখতে চায়, সেই জন্য এটি সম্ভব হয় না। কিন্তু এটুকু স্বীকার করে নিয়েছি যে পরের উপকারে পূর্ণ হয়, সে কারণেই এই দান, বেশিরভাগ ধর্মেই দান একটি বিশেষ পুণ্যের কাজ আছে, মানুষের সেবা একটি পুণ্যের কাজ আছে, এই রকম। এবার বলছেন ভগবদ গীতা কি বলছেন? জন্ম ও অবস্থা এটিকে বলা হয় বর্ণাশ্রম। তাহলে ভগবদ গীতায় বলছেন জন্ম এবং অবস্থান অনুযায়ী কর্তব্যের কথা বারবার উল্লেখ করিয়াছে। বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হইবে, তাহলে বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হইবে তাহা ওই ব্যক্তির বর্ণ, আশ্রম ও সামাজিক মর্যাদা অনুসারেই অনেকটা নিরূপিত হয়। এই জন্য আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজের আদর্শ ও কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। স্বামী যেখানে নিয়ে আসছেন অদ্ভুত অবস্থা। তাহলে আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি, তাহলে একটা সমাজে জন্মগ্রহণ করলাম, আমাদের বর্তমান অবস্থা কি? আমরা প্রত্যেকেই বাবা মার কাছে এসেছি, তারপরে যখন দীক্ষা নিলাম আমাদের বলা হয় দীক্ষাটা আরেকটি জন্ম, গুরুর কাছে আসা, সেটি এই সমাজে আসা, অর্থাৎ সেখানে ঠাকুরমা স্বামীজি এইরকম ভাব যে ভাবগুলো দিয়েছেন সেটি হচ্ছে আমাদের সমাজ, সেটি হচ্ছে তাদের বলে যাওয়া কর্মনিধানগুলো হচ্ছে আমাদের কাছে, কর্মবিধানগুলো আমাদের কাছে কর্তব্য কর্ম, যেমন গুরু যেমন হয় বলেন। এবার সেখানে জাগতিক এবং আধ্যাত্মিক দুটো পাশাপাশি দেখতে হবে। সমাজে কিভাবে থাকতে হবে, পরিবারে কিভাবে থাকতে হবে,
তাহলে সমাজে কিভাবে থাকতে হবে, সামাজিক, পরিবারে, পারিবারিক, এবার অধ্যাত্ম পথে চলবো, সেটা আধ্যাত্মিক। এই সব মিলিয়ে আমাদের এই সমাজের আদর্শ আর কর্মধারা অনুসারে আমাদের কাজ করতে হবে, যাহা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। তাহলে আমাদের জীবন উন্নত ও মহৎ বলতে আমরা যত পরিমাণে এই ভাবাদর্শকে ধরে নিয়ে আগাতে চেষ্টা করব, অর্থাৎ এই ভাবাদর্শকে গ্রহণ করে আত্মীকরণ, অর্থাৎ জীবনের সমস্ত অঙ্গে, সমস্ত কর্ম, ভাবনা, চিন্তা সব যখন আসবে, তত হচ্ছে আমরা ভগবানের দিকে যাচ্ছি। এখানে আমাদের ভগবানের স্বরূপ যারা এই অবস্থায় রয়েছে, আমাদের ভগবানের স্বরূপ যত বাড়ানো সম্ভব, ভগবানের স্বরূপটা যত আমাদের জীবনে গ্রহণ করা সম্ভব, সেটিই আমাদের একমাত্র এই পথে নিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটি ভাবনা, সেই ভাবনাতে আমরা কীরকমভাবে চলেছি, এইটি হচ্ছে বিশেষ দেখার। এইবার কি বলছেন যে কিন্তু একটি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে যে সকল সমাজে ও সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। বলছেন সকল সমাজে সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। এই বিষয়ে আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি অপর জাতির ঘৃণার প্রধান কারণ। তাহলে আমাদের এক জাতি আরেক জাতিকে ঘৃণা করছে, কারণটা কি? না, আদর্শ আর কার্যপ্রণালী যেটি একই রকম নয়। সকল সমাজে সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। যদি এক প্রকার কার্যপ্রণালী হতো, এক প্রকার আদর্শ হতো, তাহলে আর অপর জাতির প্রতি এরকম ঘৃণার ভাব আসতো না। এবার স্বামীজির নিজের জীবনের ঘটনা, দুটি ঘটনা বলবেন। একজন মার্কিন ভাবেন তাহার দেশের রীতিনীতি অনুসারে তিনি যাহা কিছু করেন তাহাই সর্বাপেক্ষা ভালো। এটা প্রত্যেকেই আমরা মনে করি, আমার পরিবারে যা কিছু হয় সেটা সব থেকে ভালো, অন্যের পরিবারে যা কিছু হয় ভালো নয়। এটা পরিবার হলো। আমাদের সমাজ, ছোটবেলায় এরকম মনে হয় আমি যে স্কুলে পড়ি সেটিই সব থেকে ভালো, বাকি স্কুলগুলো অত ভালো নয়। এই যে ভাবনাগুলো চলে, তাহলে এসব কি চলছে? সব দেখাচ্ছে যে বৈপরীত্য, একটা আরেকটার সঙ্গে কম্পেয়ার করছেন। এবার বলছেন তাহাই সর্বাপেক্ষা ভালো, এবং যে কেহ ওই রীতি অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। তাহলে একজন মার্কিন কিরকম ভাবছেন? তার দেশে রীতি নীতি যা কিছু আছে সবগুলো ভালো, আর যেগুলো ওইগুলো অনুসরণ করে না সে অতি দুষ্ট। একই রকম একজন হিন্দু ভারতবাসী সেভাবে তাহার আচার ব্যবহারই শ্রেষ্ঠ ও সত্য, সুতরাং যে কেহ উহা অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। তাহলে একটা দেশ এবং সংস্কৃতি অনুযায়ী ভেদ, সেই ভেদ একে অন্যকে মেনে নিতে পারছে না। আমরা সহজেই এই স্বাভাবিক ভ্রমে পড়িয়া থাকি। আমাদের প্রত্যেকেরই ভ্রম হচ্ছে, কেন না আমরা যেটা করছি সেটাকেই আইডিয়াল মনে করেছি। ইহা বড়ই অনিষ্টকর। সংসারে যে সহানুভূতির অভাব দেখা যায় তাহার অর্ধেক এই ভ্রম হইতেই উৎপন্ন। তাহলে সংসারে যে সহানুভূতির অভাব, মানে একজন আরেকজনকে উৎপীড়ন করছেন, তাহলে সেখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এইটি তো তৈরি হয়েছে, সে যেরকম রীতিনীতিতে বিশ্বাস করে বড় হয়েছে, অন্য রীতিনীতিগুলো একদম গ্রহণ করতে চায় না, সেখান থেকে তৈরি হচ্ছে সহানুভূতির অভাব। এই সহানুভূতির অভাব স্বামীজির নিজের জীবনে কীরকম দেখছেন বলছেন, আমি যখন প্রথম এদেশে আসি, এটা বিদেশেই বলছেন, আমি যখন প্রথম এদেশে আসি অর্থাৎ আমেরিকায়, তখন একদিন শিকাগো মেলায় ঘুরিয়া বেড়াইতেছিলাম, পিছন হইতে একজন লোক আমার পাকড়ি ধরিয়া এক টান মারিল। তাহলে কিরকম অভদ্রতা সেইটা বলছেন। আমি পিছু ফিরিয়া দেখি লোকটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়, তাহাকে বেশ ভদ্রলোকের মতো দেখিতে। আমি তাহার সহিত দু একটি কথা বলিলাম। আমি ইংরাজি জানি বুঝিবা মাত্র লোকটি খুব লজ্জিত হইল। তো দেখাচ্ছেন স্বামীজি নিজের জীবনে এরকম ঘটনা, এটি আমাদের প্রত্যেকেরই হয়। তাহলে তিনি কেন করলেন এইরকম? না, তিনি যে রীতিনীতি অনুসারে বড় হয়েছেন, তিনি আর এতটাই সংকীর্ণ মনা যে অন্যকে গ্রহণ করতেই পারছেন না। কিন্তু স্বামীজি এরকম কথা শুনে তখন কি বলছেন? আরেকবার আরেকটা হয়েছে। এবার ঘটনা কি হলো? লজ্জিত হয়ে গেল।
আর একবার ওই মেলাতেই আর একজন লোক আমাকে ইচ্ছা করিয়া ধাক্কা দেয়। তাহলে একটা পাগড়ি টেনে পাগড়িতে টান দেওয়া আর একটা ধাক্কা দেওয়া। এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করাতে সেও লজ্জিত হইল। শেষে আমতা আমতা করিতে করিতে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিল, আপনি এরূপ পোশাক পরিয়াছেন কেন? মানে স্বামীজি তো এরকম আলখাল্লা পরেছেন, পাকড়ি পরেছেন, তো এই রকম পোশাক কেন পরেছেন? তাহলে পোশাক নিয়ে বিচার করছেন। এই সকল ব্যক্তি সহানুভূতি তাহাদের মাতৃভাষা ও নিজের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। খেয়াল রাখবো, নিজেদের মাতৃভাষা ও নিজেদের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। আমাদের মধ্যেও তাই, একই রকম। আমরা আমাদের ভাষার মানুষের সঙ্গে বেশ সদ্ব্যবহার করি, আর অন্য ভাষা হলো একরকম, পোশাক পরিচ্ছদ আরেক রকম, তখন আমরা এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারি না। তাহলে যত আমরা এই সংকীর্ণ মনোভাবের ঊর্ধ্বে উঠব, তত সকলকে গ্রহণ করতে পারব। দুর্বল জাতির উপর সবল জাতির যে সকল অত্যাচার করে, সেগুলির অধিকাংশেরই কারণ এই কুসংস্কার সঞ্জাত। তাহলে এই কোনটা কুসংস্কার হলো? না, আমি যেভাবে বড় হয়েছি, যে রীতি নীতি শিক্ষা পেয়ে বড় হয়েছি, সেটাই শ্রেষ্ঠ, বাকি সব নিকৃষ্ট, এই ধারণা। ইহা দ্বারা মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য নষ্ট হয়। যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করিলেন আমি তাহার মতো পোশাক পরি না কেন, এবং আমার বেশের জন্য আমার সহিত অসৎ ব্যবহার করিতে চাহিলেন, তিনি হয়তো খুব ভালো লোক, হয়তো তিনি সন্তান বৎসল পিতা ও একজন সজ্জন ব্যক্তি। তাহলে কি বলছেন? তিনি অন্য জায়গায় কিন্তু সন্তান বৎসল পিতা হতে পারেন, সজ্জন ব্যক্তি হতে পারেন, কিন্তু যখনই তিনি ভিন্ন বেশ পরিহিত কাহাকে দেখিলেন, তখনই তাহার স্বাভাবিক সহৃদয়তা লুপ্ত হইয়া গেল। এটি একই রকম হয়। একই ধর্মের মানুষের জন্য প্রাণ একদম উদ্বেল হয়ে পড়ে, আবার ভিন্ন ধর্ম হলে পরে অবজ্ঞার শেষ থাকে না। এইটি হচ্ছে আমাদের সংকীর্ণতার প্রকাশ। সকল দেশেই আগন্তুক বিদেশিদের শোষণ করা হয়, কারণ তাহারা যে জানে না নূতন অবস্থায় পড়িয়া কিরূপে আত্মরক্ষা করিতে হয়, এই জন্য তাহারাও ওই দেশের লোকেদের সম্বন্ধে একটা ভুল ধারণা লইয়া যায়। নাবিক, সৈন্য ও বণিকগণ বিদেশে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিয়া থাকে। কেন? নাবিক একটা দেশ থেকে অন্য দেশ, সৈন্য সবসময় নিজের দেশের সঙ্গে অন্য দেশের সুরক্ষার জন্য তাকে পাঠানো হচ্ছে, আবার এদিকে বণিক ব্যবসার ক্ষেত্রে যাচ্ছে। তাহলে এরা বিদেশে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে থাকে। নিজেদের দেশে ঐরূপ করিবার কথা তাহারা স্বপ্নেও ভাবিতে পারে না। এই কারণেই বোধ হয় চীনারা ইউরোপীয় ও মার্কিনগণকে বিদেশি শয়তান বলিয়া থাকে। তাহলে কি বলছেন? এই যে চীন দেশে যখন ইউরোপ বা আমেরিকান কেউ এলো, তারা যে অদ্ভুত অদ্ভুত সব ব্যবহার করতো, তাহলে তাদের দেখে কি মনে হতো? না, বিদেশি শয়তান। স্বামীজি পত্রাবলীতে দেখবেন অনেক জায়গায় চিঠিতে লিখছেন যে এই আমেরিকা ইউরোপের সব মানুষদের কথা, সেখানে তারা হচ্ছে বরফের মতো সাদা, বরফের মতো তাদের মন পবিত্র, এরকম বলছেন। কিন্তু ভারতবর্ষে আমরা কি দেখছি? তাদের অত্যাচার দেখেছি। তাহলে এই যে অদ্ভুত অদ্ভুত ব্যবহার তারা যেখানে করেছে, সেটি তারা নিজের দেশে সেটি করতে সাহসই পায় না, ভাবতেও পারে না। পাশ্চাত্য জীবনের ভালো দিকগুলি দেখিলে তাহারা এরূপ বলিতে পারিত না। যখনই তারা এটার ভালো দিকগুলো যখন দেখত, তাহলে এসব বলতেই পারত না। তাহলে প্রত্যেক দেশের ভালো মন্দ রয়েছে, দেশ সংস্কৃতি ভেদে ভিন্ন ভিন্ন। এবার বলছেন, সুতরাং একটি বিষয় আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা যেন অপরের কর্তব্য বিচার করতে গিয়া তাহাদেরই চোখ দিয়া দেখি, যেন অপর জাতির আচার ব্যবহার আমাদের নিজেদের মাপকাঠি দিয়া মাপিতে না যায়। স্বামীজি এটাকে বলছেন, ওক গাছের সঙ্গে ওক গাছকেই তুলনা করতে হবে, আম গাছের সঙ্গে আম গাছকে তুলনা করতে হবে, জাম গাছের সঙ্গে জাম গাছকে তুলনা করতে হবে। তাহলে যখনই আমরা অপরের কর্তব্য বিচার করতে যাব, তো তাদের চোখ দিয়ে দেখতে হবে। তাহলে ভারতবর্ষকে ভারতবর্ষের চোখ দিয়ে, আর আমেরিকাকে আমেরিকার চোখ দিয়ে, বা যে কোনো দেশ সেই দেশের চোখ দিয়ে দেখতে হবে। স্বামীজি বলছেন, প্রত্যেক দেশ তাদের গ্রামে যাও,
দেখতে পাবে তাদের আসল বৈশিষ্ট্য। তাহলে এই যে আমি বিশ্বজগতের মাপকাঠি নই, তাহলে আমরা কেউই বিশ্বজগতের মাপকাঠি হতে পারি না। কেন? না, ইউনিভার্সাল কর্তব্য বলে সেরকম কিছু আসছে না। তাহলে সেই কর্তব্য আসছে বা কর্ম আসছে, তার বিচার করতে হবে তাদের ভাবনা দিয়ে, তিনি যেভাবে বড় হয়েছেন। তা আমাকে জগতের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া চলিতে হইবে। আমাদের প্রত্যেকেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট, এটা একটা বড় শিক্ষা, যে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। তাহলে সোসাইটি আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে না, আমাকে সোসাইটির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এবার বলছেন যারা মহাপুরুষ হন তারা আপোষ করেন না, তারা চলে যাওয়ার পরে সমাজ তাদেরকে অনুসরণ করে, সেটি তো মহাপুরুষদের বিষয়। তাহলে আমরা সাধারণ মানুষ, সমাজ এর সঙ্গে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, অথচ আমাদের আদর্শকে বজায় রেখে, আদর্শকে জলাঞ্জলি দিয়ে নয়। যে কারণে বলছেন সকলকে হাজি হাজি বইটা রহ আপনা ঠাম। সমগ্র জগৎ কখনো আমার ভাবের সহিত মিলিয়া মিশিয়া চলিবে না। তাহলে সমগ্র জগৎ আমি যেমন ভাববো তেমন চলবে না। অতএব দেখিতেছি পরিবেশ অনুসারে আমাদের কর্তব্যের ধারা পরিবর্তিত হয়। তাহলে পরিবেশ, পরিস্থিতি, এই কর্তব্য পাল্টে পাল্টে যাবে। কোনো বিশেষ সময় যাহা আমাদের কর্তব্য তাহা করাই এই জগতে শ্রেষ্ঠ কর্ম। তাহলে বলছেন কোনো বিশেষ সময়ে আমাদের যা কর্তব্য তাহা করাই এই জগতের শ্রেষ্ঠ কর্ম। তাহলে এইটা আমাদের খুব খেয়াল করতে হবে, পরিবেশ অনুসারে। তাহলে পরিবেশ পরিস্থিতি অনুসারে আমাদের একটি সেই সময়ের জন্য যা করা উচিত ছিল সেটি যদি করা হয় তাহলে শ্রেষ্ঠ কর্ম। প্রথমেই যেন আমরা আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য অনুসারে কর্ম করি। প্রথমে বলছেন তাহলে আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য অনুসারে যাহা কর্তব্য তাহা যেন করি। তাহলে জন্মগত সূত্রে আমরা যে কর্তব্য কর্ম পেয়েছি, জন্মগত সূত্রে আমরা কি কিছু পাইনি? অনেকে মনে করবে না না আমরা জন্মগত সূত্রে কিছুই পাইনি। না, জন্মগত সূত্রে অনেক কিছু পেয়েছি। যে কারণে যখন এই নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি যখন তার বাবাকে জিজ্ঞাসা করছেন তুমি আমার জন্য কি রেখে যাচ্ছ, বলছেন যাও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো তোমাকে আমি কি দিয়েছি। তাহলে জন্মগত সূত্রে আমরা অনেক কিছু পেয়েছি, সেটি আমাদের বাবা মার ভাবধারা, আমাদের সংস্কৃতি, তার সঙ্গে দেশীয় ভাবধারা, এসবগুলো আমরা পেয়েছি, আমরা সেগুলো অস্বীকার করতে পারি না। তাহলে জন্মগত আমরা যা কিছু পেয়েছি আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য অনুসারে কাজ করি প্রথম। তারপরের স্টেপটা বলছেন সমাজে ও জীবনে আমাদের পদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য। প্রত্যেকটা স্টেপগুলো খেয়াল রাখবো। প্রথম সেটি হচ্ছে আমরা আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য অনুসারে কাজ করি। দ্বিতীয় বলছেন সমাজে ও জীবনে আমাদের পদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য। তাহলে পদমর্যাদা, পরিবারে তিনি পিতা, পিতার পদমর্যাদায় কাজ করবেন। স্কুলের তিনি যদি হেডমাস্টার হন তাহলে হেডমাস্টারের পদমর্যাদায় কাজ করবেন। আবার যদি গ্রামের পূজা কমিটির সেক্রেটারি হন তাহলে তার কর্তব্য কর্ম পদমর্যাদা অনুযায়ী কর্ম করতে হবে। এই পদমর্যাদাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পদমর্যাদা যদি না সেরকম থাকে তাহলে আগাতে পারবে না। তাহলে বলছেন তারপর সমাজে ও জীবনে আমাদের পদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহা করিতে হইবে। মনুষ্য স্বভাবের একটি বিশেষ দুর্বলতা এই যে মানুষ কখনোই নিজেকে পরীক্ষা করে না। এটি তাহলে আমরা নিজেকে ফিরে তাকাতে পারি না। সেই জন্যই ওই আয়নার সামনে দাঁড়াতে হয়। আয়নাটা হচ্ছে আদর্শের সঙ্গে তুলনা করে আমি ঠিক যেমন ঠিক তেমন কিনা, বা আমি ঠিক যেমনটা চাইছি তেমন হতে পারছি কিনা। মনুষ্য স্বভাবের একটি বিশেষ দুর্বলতা, আমরা নিজেদেরকে পরীক্ষা করি না, আমরা অন্যকেই বিচার করি, নিজের বিচার করি না। নিজের বিচার করার কথা বলছেন। সে মনে করে সেও রাজার ন্যায় সিংহাসনে বসিবার উপযুক্ত। এরকম একটি ঘটনা আছে, দেখছেন একটা মানে গল্পের মতো বিষয়টা। রানী অনেক দাসী আছে। রানী প্রতি মাসের একদিন গ্রামের দরিদ্র প্রজাদেরকে বস্ত্র বিতরণ করেন। তো একদিন তার মধ্যে একটা দাসী মনে করছে আমাকে যদি রানী এই দায়িত্বটা দিত আমি সব ভালো ভালো জিনিসগুলোকে সব দিতাম। তো রানী বুঝতে পেরেছেন যে আমার এই দাসীটার মনে এরকম খুব বাসনা জন্মেছে। তো দাসীকে যেদিনকে
দেয়া হবে, কাপড়গুলো দান করা হবে, সেদিন দাসীকে বলা হচ্ছে যে তোমার উপর আজকে দায়িত্ব দেওয়া হলো, তুমি এইগুলোকে দান করো। সে প্রথমে গিয়েই দেখছে কোনগুলো ভালো আছে নিজে ব্যবহার করবে, পরে তো দান করার কথা ভাববে। অর্থাৎ এই যে অবস্থান অনুযায়ী ভাবনা, সেটি করতেই পারে না। সবাই কি মনে করছে যে আমরা রাজা হতে পারি, কিন্তু সেটি হতে পারে না। স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন, মানে কেউ যদি ডিজার্ভ করে তবেই সেটি করতে পারবে। বলছেন একটা লাইব্রেরিতে অনেক বই থাকতে পারে, সেই বইগুলোই সে পড়তে পারবে যেগুলো সেই পড়ার মতো নিজেকে উপযুক্ত করেছে। এখানেও সেই বিষয়টি বলছেন, যদি বা সে উপযুক্ত হয়, তথাপি তাহাকে আগে দেখাইতে হইবে সে তাহার সামাজিক অবস্থা অনুযায়ী কর্তব্য সম্পন্ন করিয়াছে, তবেই তাহার উপর উচ্চতর কর্তব্যের ভার অর্পিত হইবে। তাহলে তাহলে শুধু শুধু কেবল এমনি এমনি কর্তব্যের ভার অর্পিত হয় না। আমরা সমাজেও দেখি, বাবা চট করে ছেলের উপর সব দায়িত্ব দেয় না, একটা একটা কাজ করতে দেয়, যখন সে সাকসেস হয় তখন পরবর্তী কাজ দেয়। এ সংসারে যখন আমরা আগ্রহ সহকারে কাজ করিতে আরম্ভ করি, তখন প্রকৃতি আমাদিগকে চারিদিক হইতে আঘাত করে। প্রকৃতি আঘাত করে, তাহার তাহারই সাহায্যে শীঘ্রই আমরা আমাদের যথার্থ মর্যাদা খুঁজিয়া পাই, বুঝিতে পারি কোথায় কাহার স্থান। তাহলে বলছেন পরিস্থিতি ঠিক করে দেবে কোথায় কার স্থান। সবাই একসঙ্গে ফুটবল টিমে খেলতে নাম লিখিয়েছে, কে স্ট্রাইকার হবে কে ব্যাক হবে, ওই খেলতে খেলতে তার পারফরমেন্সই ঠিক করে দেবে, তারপর তাদের কোচ ঠিক করে দেবে কার কোথায় অবস্থান। তাহলে বলছেন এই আমরা চাইলেই হলো না, তাহলে নিজেকে যোগ্যতা অর্জন করতে হবে। এই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে আমাদের যোগ্যতা নিরূপণ হয়। এবার বলছেন যে যে কার্যের উপযুক্ত নয়, সে দীর্ঘকাল সন্তোষজনকভাবে সেই পদে থাকিতে পারে না। এটা অদ্ভুত বলছেন, যে যে কার্যের উপযুক্ত নয়, তাহলে কেউ সেই কার্যে সত্যিকারের নিজে উপযুক্ত হয়নি, সে দীর্ঘকাল কিন্তু সন্তোষজনকভাবে সেই পদে থাকতে পারবে না। হ্যাঁ, সুতরাং প্রকৃতি যেরূপ বিধান করে, ইহার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করিয়া কোনো ফল নাই। তাহলে প্রকৃতি যেরূপ বিধান করলো, মানে যেমন যেমনভাবে যা এলো, তার প্রতি বিরুদ্ধ বা বিরক্তি যে প্রকাশ করছি, তাতে কোনো লাভ হবে না। ছোট কাজ করিতেছে বলিয়াই যে একজন নিম্ন স্তরের মানুষ, তাহা নয়। শুধু কর্তব্যের প্রকৃতি দেখিয়া কাহারও বিচার করা উচিত নয়, যে যেভাবে সেই কর্তব্য সম্পন্ন করে, তাহা দ্বারাই তাহার বিচার করিতে হইবে। তাহলে ছোট কাজ বড় কাজ এরকম কিছু বিষয় নয়, কিভাবে করছে সেই ভাবটা অবলম্বন করে করছে, সেটি দিয়ে বিচার করতে হবে। বলছেন পরে আমরা দেখিব কর্তব্যের এই ধারণাও পরিবর্তিত হয়। তাহলে একটা কর্তব্যের ধারণা বললেন, এটাও পরিবর্তন হবে। কিরকম? আরও দেখিব যখন কর্মের পশ্চাতে স্বার্থ প্রেরণা থাকে না, তখনই মানুষ শ্রেষ্ঠ কর্ম করিতে পারে। এবার স্বার্থ মানে যে বলছেন না, মনহি দিভিতা পোক্তম শুদ্ধম চ শুদ্ধম এ বচ। তারপর বলছেন যে যদি সেটা নিজের স্বার্থের জন্য হয়, তাহলে স্বার্থ সংকল্পযুক্ত যদি হয়, তখন হবে সেটি অশুদ্ধ। আর যদি নিঃস্বার্থ হয়, তখন সেটি হবে শুদ্ধ। তো এইরকমভাবে বলা হয় যে আমাদের কিভাবে এই কর্তব্যের প্রেরণা আসছে। কর্মের পেছনে যদি স্বার্থ প্রেরণা না থাকে, তখন মানুষ হয়ে যাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারে। তাহা হইলেও কর্তব্য জ্ঞানে কৃত কর্মই আমাদিগকে কর্তব্য জ্ঞানের অতীত কর্মে লইয়া যায়। এটি একটু বোঝার বিষয় যে কর্তব্য জ্ঞানে কোনো কর্ম করছি, কর্তব্য জ্ঞানে কৃত কর্মই আমাদিগকে কর্তব্য জ্ঞানের অতীত কর্মে লইয়া যায়। তাহলে কর্তব্য জ্ঞানে যে কর্ম করা হলো, মা সন্তানের জন্য করছে, দেশপ্রেমিক দেশের জন্য করছে, সেইটি কর্তব্য কর্ম, সেই কর্মটা কর্তব্য জ্ঞানের অতীত, মানে কর্তব্য জ্ঞান যা ছিল তার থেকে উচ্চে নিয়ে যাচ্ছে। সেটা কি না, তখন কর্ম উপাসনায় পরিণত হয়। সেই কর্মটাই যেখানে কর্তব্যকৃত কর্ম হলো, সেটি উপাসনায় নিয়ে চলে গেল। এই যে কর্তব্য কর্ম উপাসনায় নিয়ে যাচ্ছে, এটি নিয়ে হচ্ছে বেদ গীতা।
আমরা সেখানে দেখি কর্তব্য কর্ম করছেন একজন গৃহিণী, তার স্বামী ফিরেছেন কাজ থেকে, তো পদসেবা করছেন। একজন ব্রহ্মচারী এসেছেন দুয়ারে, বলছেন মা ভিক্ষা দাও, এইরকম। তার কিছুদিন আগেই তিনি জঙ্গলে বসে তপস্যা করছিলেন, তো তপস্যা করছিলেন তখন কাকপক্ষী কিছু ছিল, বিষটা ত্যাগ করেছে, তার দিকে তাকাতেই সেই কাকপক্ষী ভস্ম হয়ে গেল। তো এই গৃহিণী, যিনি তার স্বামীর পদসেবা করছেন, তার ওই ভিক্ষা দিতে দেরি হচ্ছে দেখে ইনি ভাবছেন, ওই ব্রহ্মচারী মনে করছেন যে আমার শক্তির প্রকাশ তো জানে না। তখন গৃহিণী ভেতর থেকে বলছেন আমি কাকপক্ষী নই। তখন এই ব্রহ্মচারী অবাক হয়ে গেলেন যে ইনি কি করে এই জায়গায় পৌঁছালেন, যে আমি এই জঙ্গলে বসে তপস্যা করছিলাম, সেখানে আমার এইটা উপলব্ধি হয়েছিল, এবং সেই সেই আমার যে ঘটনাটা ঘটেছিল ইনি ঘরে বসে কী করে জানলেন। তারপর তিনি বলছেন, যদি তুমি আরও বিশেষ জানতে চাও তো অমুক জায়গায় চলে যাও, সেখানে একজন কসাই আছে, ব্যাদ আছে, তিনি মাংস বিক্রেতা, তার কাছে পরবর্তী জ্ঞানগুলো গ্রহণ করো। তাহলে সেখানে বলছেন, তিনি আবার বলছেন যে আমি কর্তব্য কর্ম করেই এই জ্ঞানটি লাভ করেছি। তাহলে কর্তব্য কর্ম কিভাবে উপাসনায় পরিণত হয় সেটা নিয়েই বেদগীতা। এই কর্তব্য কর্ম বলছেন কর্তব্য জ্ঞানের অতীত। তাহলে কর্ম ছিল কর্তব্য কর্ম, সেটি হয়ে গেল পূজা, উপাসনা। শুধু তাই নয়, তখন কেবল কর্মের জন্যই কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, তাহলে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য নয়। তবে বলছেন, তবে ইহা আদর্শ মাত্র, ইহা লাভ করিবার জন্য এই উপায়টা হচ্ছে কর্তব্য। আমরা দেখিব কর্তব্যের তত্ত্ব, সেটি হচ্ছে নীতি বা প্রেম। যে কোনো রূপেই প্রকাশিত হোক না কেন, ইহা অন্যান্য যোগের মতোই। ইহার উদ্দেশ্য কাঁচা আমিকে ক্রমশ সূক্ষ্ম করা, যাহাতে পাকা আমি নিজ মহিমায় শোভা পাইতে পারে। তাহলে কাঁচা আমি, ক্ষুদ্র আমি, আমি কর্তা, আমি ভোক্তা, এইরকম আমি ভাব, আমি দেহ সর্বস্ব, প্রাণ সর্বস্ব, মন সর্বস্ব আমি, সেই আমিটা পাকা আমি যত আমরা এই পঞ্চকোষের ঊর্ধ্বের দিকে যাব, অনেক গভীরে প্রবেশ করব, বাইরের দিকে আছে এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষের দিকে যাব, তত পাকা আমির পথে যাব। সেই পাকা আমির পথে যাওয়াটা বলছেন উদ্দেশ্য, কাঁচা আমি থেকে পাকা আমি, অর্থাৎ স্বার্থগুলো আমার হারিয়ে যাবে। তাহলে ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে মনহি দ্বিবিধাপোক্তম শুদ্ধম চ অশুদ্ধম এবচ কাম সংকল্পযুক্তম অশুদ্ধম। তাহলে কাম সংকল্পযুক্তম অশুদ্ধম, কাম সংকল্প বিযুক্তম শুদ্ধম। তাহলে কামনা বাসনা ছাড়া কর্ম হচ্ছে শুদ্ধ। অর্থাৎ এই কর্তব্য কর্ম করতে করতে সেটি আমি তার কাছে কিছু প্রতিদান কিছু চাইছি না, আমি আমার কর্ম করছি। তাহলে আমি আমার কর্ম করছি, আমার কর্তব্য কর্ম আমি করছি। এই আমার কর্ম আমি করি মা বলে গান আছে, ঠিক সেরকম। ইহার উদ্দেশ্য নিম্ন স্তরের শক্তিক্ষয় নিবারণ করা, যাহাতে আত্মা উচ্চতর ভূমিতে নিজেকে প্রকাশ করতে পারেন। এরপরেই বলছেন নীচ বাসনাগুলি। তাহলে বাসনাগুলির আগেও শব্দ করছেন নীচ। তাহলে নীচ বাসনা, যে বাসনাগুলো খুব, যেগুলো বলা হয় খুব গ্রস বাসনাগুলো, নীচ বাসনা, সেই বাসনাগুলি ক্রমাগত ত্যাগ করে বা অস্বীকার করিলেই আত্মার মহিমা প্রকাশিত হয়। তাহলে বাসনা কি কি? আমি ভালো খাবো, ভালো পরবো, ভালো গাড়ি চড়বো, সব হচ্ছে এই জগতের মধ্যে। তাহলে এগুলো সব বিষয় কেন্দ্রিক বাসনা, বিষয় বাসনা। তাহলে বিষয় বাসনা থাকলে বিষয়ের সঙ্গে যুক্ত হবে। তারপর ঠাকুর বলেছেন বাসনা ওই 3 প্রকারের বাসনা। তাহলে বিষয় বাসনা থেকে বিষয়ানন্দ হলো, বিষয়ানন্দ থেকে তারপর ভজনানন্দ হবে, ভজন বাসনা ঠাকুরের একটু নাম গুণগণ কীর্তন করব, ভজনের বাসনা হবে। তারপর হচ্ছে এই ব্রহ্মকে পেয়ে ব্রহ্মানন্দ। তাহলে এরকম বলছেন বাসনা কীরকম পরিবর্তন, বাসনার মোড়টাকে ঘুরিয়ে দিতে বলছেন ঠাকুর। এই ঘুরিয়ে দিলে কি হবে না, নিজ বাসনাগুলো বিষয় কেন্দ্রিক, ওই 3 টান 1 হলে পরে ভগবানকে পাওয়া যায়। তাহলে এই নিম্নতর বাসনা, যে বাসনাগুলোকে এই বিষয়কেন্দ্রিক বাসনা, যেটার জন্য বারবার ফিরে ফিরে জন্মগ্রহণ করা, সেই বাসনাকে ক্রমাগত ত্যাগ করার চেষ্টা করা বা অস্বীকার করা,
করলে পরেই আত্মার মহিমা প্রকাশিত হয়। কর্তব্য কর্ম করিতে গেলে অতি কঠোরভাবে এই ত্যাগ আবশ্যক হয়। যখন আমরা কর্তব্য কর্ম করার চেষ্টা করি, তাহলে নিজের ভালো মন্দ সুখ দুঃখ আমাদের ভুলে যায়। আমরা দেখি বাবা মার কর্তব্য কর্ম, তারা সাক্ষাৎ দেবতা তো, বাবা মা পিতৃদেব হব মাতৃদেব হব। আমরা যখন অসুস্থ হই, যখন হসপিটালে ভর্তি থাকি, বাবা মা খাওয়া দাওয়া সম্পূর্ণ ভুলে গেছে, কর্তব্য কর্ম করতে গিয়ে নিজেকে সম্পূর্ণ ভুলে গেছে, নিজের যে একটি দেহ আছে সেটিও ভুলে যায়। কেন? না সন্তানকে এত ভালোবাসে, কর্তব্য কর্মের সঙ্গে ভালোবাসা যুক্ত হয়ে যায়। তখন নিজের এই জাগতিক বাসনাগুলো সব হারিয়ে গিয়ে সন্তান ভালো থাকলেই আমি খুশি। তারপর বলবে সন্তান সেখানে থেকে আত্মজ, তারপর ধীরে ধীরে এবার গভীরের দিকে প্রবেশ করে তারপর এই আত্মচেতনায় আসা। তাহলে বলছেন এইরূপেই এইরূপেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র সমাজ সংহতি গড়িয়া উঠিয়াছে। তাহলে বলছেন এই যে ত্যাগ করার ইচ্ছে, কর্তব্য কর্ম করতে করতে যে ত্যাগ করছেন, দেশের জন্য কর্তব্য, মায়ের জন্য কর্তব্য, গুরুর জন্য কর্তব্য, পিতার জন্য কর্তব্য, এই রকম আদর্শের জন্য কর্তব্য, গুরুর প্রতি কর্তব্য, কর্তব্য কর্ম করতে গিয়েই নিজের স্বার্থটা সে ভুলে যাচ্ছে, অর্থাৎ এই নিম্ন বাসনাগুলি সরে যাচ্ছে। বলছেন সেই জন্যই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র সমাজ, একটা সমাজ কি হচ্ছে, সংহতি গড়ে উঠছে। মানে ওইটাকে যারা কর্তব্য মনে করে আগানোর চেষ্টা করছে, তারা একটা যেন গঠন হয়ে গেল। তাহলে যারা সবাই কি গুরুকে ভালোবাসছে, গুরু ভক্তি বলে একটা নাম হলো, গুরুর প্রতি ভক্তি আছে, ঈশ্বরের প্রতি ভক্তি আছে, পরিবারের প্রতি ভক্তি আছে, দেশের প্রতি ভক্তি আছে, সংস্কারের প্রতি ভক্তি আছে। তবে যতজন ওই রকম মানুষ, তারা একসঙ্গে যেন সংহতি নিয়ে গড়ে উঠবে, সেই সমাজটাকে আরো সুন্দর রূপ দেবে। এই কর্ম অভিজ্ঞতার ক্ষেত্রে স্বার্থপূর্ণ বাসনা কমাইতে কমাইতে আমরা মানুষের প্রকৃত স্বরূপ অনন্ত বিস্তৃতির পথ খুলিয়া দিই। ভিতরের দিক হইতে দেখিলে কর্তব্যের এই একটি নিশ্চিত নিয়ম পাওয়া যায় যে স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা হইতে পাপ ও অসাধুতার উদ্ভব। তাহলে কি বলছেন? অসাধু কিভাবে তৈরি হয়? অর্থাৎ যেখানে সদ্গুণ আসে না, সেখানে স্বার্থপরতা আর ইন্দ্রিয়পরতা। তো এই স্বার্থপরতা ইন্দ্রিয়পরতা বলতেই বোঝাচ্ছেন এই পরোপকারটা সরে গিয়ে শুধু নিজের উপকার, নিজের ভালো, কেবল ওই একদম নিজে ওর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণ, এই কারণের জন্য সে আর আগাতে পারছে না। তাহলে স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা হইতে পাপ ও অসাধুতার উদ্ভব, আর নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম হইতে ধর্মের বিকাশ। এবার বলছেন বাকি যাদের মধ্যে ওই কর্ম করতে গিয়ে কর্তব্য কর্ম আর নিঃস্বার্থ প্রেম, তার সঙ্গে আমি নিজের চাইব না, আমার নিজ বাসনাগুলোকে আমি সংযত করব, সেখান থেকে আসছে আত্মসংযম। তাহলে এখানে কি আসছে? কর্তব্য কর্ম এই আকার দিয়ে আসছে নিঃস্বার্থ প্রেম এবং আত্মসংযম, অর্থাৎ নিজ বাসনাগুলো সরে যাচ্ছে। তাহলে আমাদের কি দুটো জিনিস দেখাচ্ছেন এখানে? একদিকে আসছে যদি কর্তব্য কর্ম কেবলমাত্র জাগতিক উন্নতির দিকে হয়, কেবলমাত্র বাসনা পূর্তিতে কর্তব্য কর্ম হয়, তখন হবে স্বার্থপরতা আর ইন্দ্রিয়পরতা, সেখান থেকে পাপ ও অসাধুতার উদ্ভব। আর নিজের জীবনকে উন্নত করতে গেলে কর্তব্য কর্মের সঙ্গে নিয়ে আসতে হবে প্রেম ও আত্মসংযম। ঠিক এটাই বলা হয়েছে এখানে, যে প্রশ্নটা এসেছিল, কর্তব্য কর্ম করার ভালোবেসে কর্ম করা, কর্তব্য কর্মের সঙ্গে সঙ্গে যে নিঃস্বার্থ প্রেম বা ভালোবাসা যদি না আসে, তাহলে কিছুতেই সেই কর্তব্য কর্ম আমাদের আধ্যাত্ম পথে অগ্রগতি সহায়ক হবে না। তাহলে স্বামীজি চাইছেন ওই কর্তব্য কর্মের সঙ্গে নিঃস্বার্থ প্রেমের সম্মিলিতভাবে কর্ম করা, আর নিজ বাসনাগুলিকে ত্যাগ করার চেষ্টা করা বা নিজ বাসনাগুলিকে সংযত করা, সেখান থেকে আসছে আত্মসংযম। তাহলে এই পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে কি কি বিষয় পেলাম? বিষয় পেলাম এখানে, সেটি কর্তব্য সম্পর্কে একটি ধারণা দিচ্ছেন। দেশ কাল ভেদে, সংস্কৃতি ভেদে, ধর্ম বর্ণ নারী পুরুষ ভেদে সবার কর্তব্য ভিন্ন ভিন্ন হলেও ইউনিভার্সাল কর্তব্য হচ্ছে পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। আবার বলছেন প্রত্যেক সৎ ব্যক্তি যখন কাজ করতে চান,
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা ভাবতে গেলেই তখন ভাবতে হবে আমি যা কিছু করব, ভাবনা চিন্তা করব, সত্যিই এটা আমাকে অধ্যাত্ম পথে আগিয়ে নিয়ে যাবে, না অধ্যাত্ম পথ থেকে সরিয়ে নেবে? এটি সত্যিই কি আমার এই জাগতিক বাসনা পূর্তির জন্য, না আধ্যাত্মিক বাসনা পূর্তির জন্য? সত্যিই কি আমি এরকম কর্মের পরে ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করছি, না ভগবান থেকে দূরে চলে যাচ্ছি? তাহলে যা কিছু আমাকে ভগবানের পথে নিয়ে যাবে, সেটি কর্মযোগ অনুযায়ী কর্তব্য কর্ম হবে। আর যদি ভগবান থেকে দূরে নিয়ে চলে যায়, তাহলে কর্ম হবে, কর্মযোগ হবে না। সবসময় যোগ বলতে ভগবানের সেটির সঙ্গে যোগ করা বা উচ্চ আদর্শের সঙ্গে নিজেকে যোগ করা। এখানেই বলছেন আমরা কীরকম ভাবে বিচার করি এবং বিচার করার জায়গায় আমার নিজের অবস্থানটা কী। তাহলে আমরা এই জগতের মধ্যে ঘৃণা, দ্বেষ, হিংসা স্বজাতির প্রতি, স্বধর্মের প্রতি মানুষটা করতে পারে না। অন্য ধর্মের প্রতি কেন করতে পারে? না তার সংকীর্ণ একটি ভাব। সেই ভাবের ঊর্ধ্বে সে যেতে পারছে না বলে করছে। তো দেখাচ্ছেন যে কীরকম হয়। স্বামীজির নিজের জীবনের অভিজ্ঞতা যখন চিকাগোতে গেছেন, সেখানেও দেখছেন তার পাগড়ি ধরে টানা কিংবা ঠেলে দেওয়া। বলছেন এরকম পোশাক পরেছেন কেন? এরকম পোশাক তারা পরে না। তারা অন্যের ধর্মের মানুষ বলে মনে করেছেন। কিন্তু তাদের মধ্যেও সদ্গুণ রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে প্রত্যেকে তার জায়গা সেখানে বিচার করা, আর অন্যের বিচারের থেকে নিজের অবস্থা, নিজের দিকে তাকানো আরো ভালো। আমি আমার জীবনে কতদূর আগাতে পারলাম, কতদূর চেষ্টা করে এই কর্তব্য কর্মের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই সংসারে রয়েছি। অর্থাৎ আমাদের এই সংসারতি ইতি সংসার, এই পরিবর্তনশীল জগতের মধ্যেই যে যেখানে যে অবস্থানে আছি, তার সেই অবস্থানে থেকে কর্তব্য কর্ম করে আমরা যেন প্রত্যেকেই এই ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে আমাদের বিশেষ নজর রাখতে হবে। সেই জন্য বলছেন সেটা করতে গেলে কি হবে? কর্তব্য কর্মের সঙ্গে নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম যদি হয়, তাহলে আমাদের জীবনে আমরা যে ধর্ম জ্ঞান লাভ করার চেষ্টা করছি, ধর্ম মানে আমাদের মধ্যে এই ভগবানকে কেন্দ্র করে জীবন বা ভগবানের পথে যতদূর আগানো সম্ভব হয় এই জীবনে সেটি সম্ভব হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।